নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। একবার যদি ওরা প্রেমের জালে ভাসায়, ওদের ফান্দে যদি একবার পা দাওরা যুবক, জীবনটা তছনছ হয়ে যাবে। ওই কালনাগিনীর বিষাক্ত সবলে তোমার জীবনটা এলোমেলো হয়ে যাবে। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে খেলা করে। কথা বলেন ঠিক কিনা? ওরা এখন ভালোবাসে আইফোন, যে যত দামি গিফট করে তার জন্য তত দামি ভালোবাসা। এই জন্য নারীরা এখন টাকা চেনে, প্রেমিকের মন আর চেনে না। কথা কর না আপনারা, কিন্তু প্রেমের সময় তোমারে বলবে কিনে দাও, ওই যে গাছের পাতা ছিঁড়ে করে দাও আমার গহনা। আমের গাছের 1 ডজন পাতা নিয়ে যায়, একটু মালা বাইতে গলায় পরে দিন, আর বলেন তুমি তো বলছো গাছের পাতা ছিঁড়ে করে দাও আমার গহনা। এই যে আম গাছের পাতা নিয়ে আসছি, এটাই মনে করো তোমার স্বর্ণের সেন। থাপ্পড় একটা মারবি কিনা? এটা কথার কথা, আবেগ বুঝাইছি, বোঝো না? স্বর্ণের সেন দিতে পারবে না সেটা বলো, আমের পাতা দিয়ে উপহাস করো কেন? কথা কর না কেন? রাগ করতেছেন? ওরা বিয়ের আগে সব বলবে তোমার হাত ধরে আমি গাছতলায় থাকবো। গাছতলায় একদিন থাইকে দেখেন, গোবর থেকে উঠে দেখবেন বউ আর নাই। কথা কর না খা? এই জন্য ওরা আপনাকে ফাঁসানোর জন্য আপনাকে একটা প্রলোভনে ফেলে আপনার বিরুদ্ধে নানান কথা বলবে। কিন্তু মনে রাখবেন, নারীদের ষড়যন্ত্রের ফাঁদ বড় মারাত্মক। যুবক, ওদের চাকচিক্য সুন্দর কথা বলে ওদের মায়ায় একবার ভুলে যদি তোমার পা ওদের ফাঁদে আটকে যায়, ফান্দে বরিয়া বগা কান্দেরে সারা জীবন কেটে যাবে। ওদের ছলনা আর মায়ার কথা জীবনে ভুলতে পারবা না। কথা বলে ঠিক কি না? এই জন্য যুবক, তোমাকে শক্ত হতে হবে। স্ত্রীর হালাল ভালোবাসায় তোমাকে আমাকে পাগল থাকতে হবে। প্রেমিকার ছলনার ভালোবাসায় ভুলে জীবন নষ্ট করে প্রতিটা জায়গা থেকে তোমার আশায় এই গান করার দরকার নেই। কথা কয় না? রাগ করছো তোমরা? চলেন সামনের দিকে যাই, কষ্ট হচ্ছে আপনাদের। এই জন্য ছেলে মেয়েকে দেখার দায়িত্ব আপনার না। কথা কর না কে? ছেলেটা স্কুলে পিকনিকের নাম করে চলে গেল, যুবক 18-20 বছর বয়স, যৌবন আল্লাহ দিয়েছে কিনা? কথা কন। মেয়েটার বয়স 14-15। কথা বলেন, বালেগা হয়েছে না? তাহলে মেয়েটা যে পিকনিকের নামে স্কুল থেকে গেল, আপনি গিয়েছিলেন? তো ওরা ওই জায়গায় যা স্বপ্নপুরি কি করলো আপনি দেখেছেন? রাগ করতেছেন না? এক হাজি মানুষ তার মেয়েকে বলতেছে, মা তোমার এখন পড়াশোনা শেষের দিকে, তো আর 1 বছর আছে, তো মা আমি উত্তরপাড়া, আমি হাজি মানুষ আর একটা হাজি মানুষ, ওর সাথে বিবাহের ব্যবস্থা করছি, মা তুমি আর অমত কইরো না। তখন বলতেছে, বাবা আমার বিয়ে নিয়ে আপনার এত টেনশন কেন? ও কাম তো আর 3 বছর আগে আমি সারছি। কথা কয় না কেন? যে কলেজ ইউনিভার্সিটিতে আপনার মেয়ে পড়তেছে, ও যে গোপনে বিয়ে করছে, আপনি তো টেরই পান নাই। কথা কন ঠিক কিনা? পরে টের পাবেন যখন দাদু নানু হবেন। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। এই জন্য যুবক রে, যৌবনের রং তামাশায় গুনাহ করা যাবে না। এই টাইট চামড়া চিরদিন টাইট থাকবে না, এই কাঁচাদারি একদিন সাদা হয়ে যাবে। কথা বলবে। রাগ করতেছে? ওই যে আজকে 70 বছর 80 বছরের মুরব্বীকে তাকায় দেখেন, যৌবন নাই, কিন্তু চাচা যৌবনের 20-30-25 বছর ওই বয়সগুলোতে ওই যে আপনি চরের ভিতরে যে গেলেন, ওই যে কাশফুলের ওই পাশে যে গুনাহ করছেন। কথা কয় না? আমল নামায় গুনাহ ওই যৌবনের দিনে যে গুনাহ করছেন ঠিকই লেখা থাকবে। কথা কয়? রাগ করতেছেন? রাগ করতেছেন? যুবক রাগ করে না, এই দুনিয়া বেশি দিনের নয়। কথা কয় না? তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা কয়? কথা ঠিক আছে না নাই? লিল্লাহে তাকবীর। তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তাহলে যুবক রে, আল্লাহর ভয়ে যৌবনকালে ইবাদতের সময় কাটাবা নাকি প্রেম কইরা? কারা কারা 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে যৌবনকালের এই কঠিন সময়ে আল্লাহর ইবাদতে যৌবনের হেফাজত করে কাটানোর তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহ যুব সমাজ এবং যুবতী মা বোনদেরকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। খালি বইয়ের ছবি দেওয়া শিখছেন না, বাটাম ফাটে ফেলে দিবি। বউ কি পার্সোনাল জিনিস না আন্তর্জাতিক জিনিস? ওটা কি পাবলিসিটি করার জিনিস? সারা দুনিয়ার সব মানুষ দেখুক।
কি? হ্যাঁ, কপাল গুনে একটা সুন্দরী বউ বসে লুকিয়ে রাখো, যখন তখন আবার আর একজন সবুর মারি নিয়ে যাবি। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, বইয়ের সোনা মুখটা ঢেকে রাখে, মানুষকে দেখায় না। যে যুবকেরা বইয়ের ছবি ফেসবুকে সাইডে দিয়ে লেখে এটা আমার জান, এটা আমার সোনা, এই যুবকের রুচিতে সমস্যা, এ রুচির দুর্ভিক্ষে ভুগতেছে। কথা কন, বউ আমার পার্সোনাল জিনিস, এই ছবি মানুষক দেখাবো, আমি কি বোকা? ঘরের জিনিস মানুষক দেখাবো, তাহলে লাইভ শুরু করিস বাসরাতে। কথা কন না, আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। এ যুবক একটু মনোযোগ দিয়ে শোনো। যৌবনকালে তুমি গুনাহ করতে ভালোবাসো, আর যৌবনকালের ইবাদত আমার আল্লাহ ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। যৌবনকালের সিজদা আল্লাহ পছন্দ করে, যৌবনকালের নামাজ আল্লাহ বড় পছন্দ করে। এই যৌবনকালের কঠিন সময়ে আল্লাহর ইবাদতে যদি কাটাইতে পারো, তোমার মতো যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, যৌবনের তাড়নায় গুনাহ করো না। যৌবন চিরকাল থাকবে না। অনেক যুবক আছে যৌবনের তাড়নায় গুনাহ করে। মুমিন তার যৌবন হোটেলে বিক্রি করতে পারে না, মুমিন যৌবন পার্কে বিক্রি করতে পারে না। মুমিন যুবক কোনোদিন বিয়ের আগে বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম বা পরকীয়ার সম্পর্কে লিপ্ত হতে পারে না। কথা বলে ঠিক কিনা? এ যুবকে, বিয়ের আগে প্রেম না বিয়ের পরে? হালাল স্ত্রীকে ভালোবাসো, হালাল স্ত্রীকে। স্ত্রীর সাথে বৈধ ভালোবাসা করাও সওয়াব। সুবহানাল্লাহ বলবেন? কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হয়, কিন্তু যুবকদের হালচাল বোঝা বড় দায়। দেখবেন প্রেম করেছে বিয়ের আগে, মেয়ে আসছে ছেলের বাড়িতে, কি বিয়ের দাবিতে, হ্যাঁ অনশন ধর্মঘাট কর্মসূচি পালন করতেছে, উনি বিশাল দায়িত্ব নিয়ে আসছে পুরো জাতি। কথা কয় না? এ মায়ে, কি হয়েছে তোমার? তুমি ছেলের বাড়িতে কেন আসছো? বাড়ি কোথায়? বলে বাড়ি নোয়াখালী। নওগাঁয় কেন? ভাই এই ছেলে আমাকে মোবাইলে বিবাহ করেছে, আমার সাথে দীর্ঘদিনের সম্পর্ক, আমি তার বাড়িতে এসেছি, আমাকে বিয়ের প্রলোভন দেখাইয়া। বুঝলেন না? কি হয়েছে মা? ভাই এখন আমার 3 মাস, আপনারা এখন বিচার করে দেন। আছে না নাই? 2 বাচ্চার মা বিয়ের দাবিতে চলে আসে, আছে না নাই? এই জন্য যুবকদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ানো যাবে। আল্লাহকে ভয় করে নিজের যৌবনের সময়টাকে আল্লাহর ইবাদত করে কাটাইতে হবে। পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে হালাল পদ্ধতিতে তোমার আমার যৌবনের সময়টা তুমি আমি বিলিয়ে দেব। কথা বলে ঠিক কি না? এই জন্য হালালে শান্তি, হারামে কোনো শান্তি। কোন স্ত্রী যদি তার স্বামীকে এসে বলে, ওগো শুনছ কি, আমাদের বিয়ের তো 6 মাস হয়ে গেছে, তুমি জানো না? হ্যাঁ জানছি। তো কি যে শোনা, তুমি জানো আমি গতকালকে পরীক্ষা করেছি, তুমি না বাবা হতে চলেছ। স্বামী কি খুশি, কি বললা? আমি বাবা, তুমি মা। কথা কয় না? সেই খুশিতে আনন্দে আত্মহারা। কথা কয় না কেন? বাড়ির বাইরে যা মারে বলে, মা ঘটনা ঘটে গেছে। কি? তোমাদের খেলাধুলা করা জিনিস আসতেছে, তুমি দাদি হবে, আব্বা দাদা হবে। কথা কন, আনন্দে মনে পুরো পরিবারটা ভরে উঠছে। কথা কন ঠিক কিনা? শ্বশুর বাড়িতে টেলিফোন, হ্যালো আম্মাজান, আপনি তো জানেন না আপনার মেয়ে মা হতে চলেছে। কি আনন্দ প্রকাশ করা যায়। কথা বলে ঠিক কিনা? কারণ স্বামীর হালাল সম্পর্কের মাধ্যমে স্ত্রী গর্ভবতী, এটা প্রকাশ করা যায়, এটাতে প্রচার করা যায়, 10 জনকে বলা যায়। কিন্তু কোন প্রেমিকা যদি আইসা প্রেমিককে খবর দেয়, তুমি জানো না, তুমি না বাবা হতে চলেছো, এটা প্রেমিকের জন্য সুসংবাদ না দুঃখের সংবাদ? লক্ষণ ভালো না খারাপ? কথা কন। ছেলেকে আনন্দে আত্মহারা হয়ে মেয়েকে চাপে ধরবি, না পকেট থেকে টাকা বের করে বলবি যা করার তাড়াতাড়ি কর, পেট ক্লিয়ার কর? কথা কয় না কেন? রাগ করতেছেন? এই হলো সমাজের হালচাল। বাস্তবতা বলতে গেলে অনেক কষ্ট লাগে আপনাদের, কিন্তু সমাজে সুন্দর যুবকদেরকে বানাইতে হলে আমাদের ভালো করে যুবকদেরকে একটু সাইজ করা দরকার। আছে না ভাই? তাহলে প্রেমিকার গর্ভে প্রেমিকের সন্তান, এটা ব্রেকিং নিউজ, এটা যুবকদের জন্য খুবই খারাপ সংবাদ। এটা সমাজে প্রচার করলে ইজ্জত থাকবে না, কেউ যদি ঢের পায়। অবস্থা ভালো না খারাপ? কিন্তু স্ত্রীর গর্ভে স্বামীর বৈধ সন্তান, এটা যদি প্রচার হয়, মানুষ খুশি বলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তোমাকে একটা আল্লাহ একটা সুস্থ সন্তান দেখ, আল্লাহ তোমার মেয়ের বাবা বানাক, আল্লাহ তোমার ছেলের বাবা বানাক। কথা কর।
কিন্তু কোনো প্রেমিক যদি বলে দোস্ত প্রেমিকার চলতেছে 2 মাস, কই শয়তান তুই কোষ কি রে, কথা কর না কেন? তার মানে বৈধ সম্পর্কের প্রচার করা যায়, অবৈধ সম্পর্কের প্রচার করা যায় না। লোকে জানলে সম্মান থাকে না। এই জন্য মা বোনদের অনুরোধ করব, বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক করা যাবে না। যুবকদের অনুরোধ করব, পার্কে ঘোরাঘুরি করা যাবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমার যুবকদেরকে হেদায়েতের পথে কবুল করুন, জোরে বলুন আমিন। এই যুবক কঠিন পরীক্ষা দিয়েছিলেন যৌবনের ইউসুফ আলাইহিস সালাম। কথা বলেন না কেন? জুলেখা, এদিক খেয়াল করেন, জুলেখা ফাসলাইয়া আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে গোপন একটা কক্ষে নিয়ে যায়, প্রত্যেকটা দরজায় তালা মারছে। কথা কন না কেন? এই দরজা তালা মারে গোপন কক্ষের ভিতরে শুধুমাত্র জুলেখা আর কে? ইউসুফ নবী। আর কেউ আছে? কেউ নাই। এদিক যুবক একটু মনোযোগ দিয়ে শোন। ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া জুলেখা বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, খালি তোর শয়তানি বোঝে না। কথা কন না কেন? জুলেখা এবার নিজের কামনা বাসনা পূরণ করার জন্য ইউসুফ নবীর চেহারার দিকে তাকায়, মায়ার নজরে তাকায়, ভালোবাসার নজরে তাকায়। ইউসুফ নবী দেখে বলে, আমারে ভয় করো না, আল্লাহরে ভয় করো। কথা কন না কেন? আল্লাহরে ভয় করো। জুলেখা এবার আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে মনে করেছে কি করা যায়। দেবদেবীর ছবিগুলো ছিল, শরীরের কাপড় ছিঁড়েগুলো দেবদেবীর মুখে লাগাইতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা রে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। জুলেখা এবার ডেকে বলে, ইউসুফ রে, তোমার চোখ দুটা ভারী সুন্দর। ইউসুফ নবী ডেকে বলে, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে তারে তুমি ভয় করো। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে ডেকে বলে, আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, আল্লাহ আপনার কাছে আমি সাহায্য চাই। আমি আমার ইজ্জতকে রক্ষা করার জন্য, আমি আমার চরিত্র হেফাজত করার জন্য দৌড় দেওয়ার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে দরজা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইজ্জতকে বাঁচানোর জন্য গোপন রুম থেকে, গোপন কক্ষ থেকে মারছে দৌড়। আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। শেষ দরজার তালা খোলার পর ইউসুফ নবী তাকায়া দেখে মেন গেটে দাঁড়ায় আছে জুলেখার স্বামী আজিজ মিসর। এইবার কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখা ওই অবস্থায় দৌড়াইয়া স্বামীর সামনে যখন চলে গেছে, স্বামীকে দেখা মাত্রই মুহূর্তের মধ্যে নেকা কান্নার অভিনয় শুরু করলো। কারণ নারীদেরকে চেনা বড় কঠিন। ওই অবস্থায় একটা নাটক তৈরি করলো। কথাকে বোঝেন নাই? দেখে বলে, স্বামী গো, আপনি এই সময় আসছেন, ভালো করছেন। আর মনে মনে ভাবতেছে, আরেকটি দূরি করে আসতে পারলেন না। আর বলতেছে, স্বামী গো, আপনি এই সময় আসছেন, ভালো করছেন। ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাই আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, ধর্ষণ করার চেষ্টা করেছে। মিথ্যা অপবাদ দিয়া ইউসুফ নবীকে 9.5 বছর জেল খাটাইছে। এই জন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। একবার যদি ওরা প্রেমের জালে ফাঁসায়, ওদের ফান্দে যদি একবার পা দাওরা যুবক, জীবনটা তছনছ হয়ে যাবে। ওই কালনাগিনীর বিষাক্ত সবলে তোমার জীবনটা এলোমেলো হয়ে যাবে। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে খেলা করে। কথা বলেন ঠিক কিনা? ওরা এখন ভালোবাসে আইফোন, যে যত দামি গিফট করে তার জন্য তত দামি ভালোবাসা। এই জন্য নারীরা এখন টাকা চেনে, প্রেমিকের মন আর চেনে না। কথা কর না আপনারা? কিন্তু প্রেমের সময় তোমারে বলবে, কিনে দাও, ওই গাছের পাতা ছিঁড়ে করে দাও আমার গহনা। আমের গাছের 1 ডজন পাতা নিয়ে যায়, একটু মালা বাইতে গলায় পরে দিন, আর বলেন তুমি তো বলছো গাছের পাতা ছিঁড়ে করে দাও আমার গহনা। এই যে আম গাছের পাতা নিয়ে আসছি, এটাই মনে করো তোমার স্বর্ণের সেন। থাপ্পড় একটা মারবি কিনা? কয়টা কথার কথা, আবেগ বুঝাইছি, বোঝো না? স্বর্ণের সেন দিতে পারবে না সেটা বলো, আমের পাতা দিয়ে উপহাস করো কেন? কথা বল না কেন? রাগ করতেছেন? ওরা বিয়ের আগে সব বলবে তোমার হাত ধরে আমি গাছতলায় থাকবো। গাছতলায় একদিন থাইকে দেখেন, গোবর থেকে উঠে দেখবেন বউ আর নাই। কথা কন না খা? এই জন্য ওরা আপনাকে ফাঁসানোর জন্য আপনাকে একটা প্রলোভনে ফেলে আপনার বিরুদ্ধে নানান কথা বলবে। কিন্তু মনে রাখবেন, নারীদের ষড়যন্ত্রের ফাঁদ বড় মারাত্মক। যুবক, ওদের চাকচিক্য সুন্দর কথা বলে, ওদের মায়ায় একবার ভুলে যদি তোমার পা ওদের ফাঁদে আটকে যায়, ফান্দে বরিয়া বগা কান্দে রে, সারা জীবন কেটে যাবে। ওদের ছলনা আর মায়ার কথা জীবনে ভুলতে পারবা না। কথা বলে ঠিক কি না?
এই জন্য যুবক, তোমাকে শক্ত হতে হবে। স্ত্রীর হালাল ভালোবাসায় তোমাকে আমাকে পাগল থাকতে হবে। প্রেমিকার ছলনার ভালোবাসায় ভুলে জীবন নষ্ট করে প্রতিটা জায়গা থেকে তোমার আশায় এই গান করার দরকার নেই। কথা কয় না, রাগ করছো তোমরা? চলেন সামনের দিকে যাই, কষ্ট হচ্ছে আপনাদের। এই জন্য ছেলে মেয়েকে দেখার দায়িত্ব আপনার না। কথা কয় না কে? ছেলেটা স্কুলে পিকনিকের নাম করে চলে গেল, যুবক 18-20 বছর বয়স, যৌবন আল্লাহ দিয়েছে কিনা? কথা কন। মেয়েটার বয়স 14-15, কথা বলেন, বালেগা হয়েছে না? তাহলে মেয়েটা যে পিকনিকের নামে স্কুল থেকে গেল, আপনি গিয়েছিলেন? তো ওরা ওই জায়গায় যা স্বপ্নপুরি কি করলো আপনি দেখেছেন? রাগ করতেছেন না? এক হাজি মানুষ তার মেয়েকে বলতেছে, মা তোমার এখন পড়াশোনা শেষের দিকে, তো আর 1 বছর আছে, তো মা আমি উত্তরপাড়া, আমি হাজি মানুষ আর একটা হাজি মানুষ, ওর সাথে বিবাহের ব্যবস্থা করছি, মা তুমি আর অমত কইরো না। তখন বলতেছে, বাবা আমার বিয়ে নিয়ে আপনার এত টেনশন কেন? ও কাম তো আর 3 বছর আগে আমি সারছি। কথা কয় না কেন? যেহেতু কলেজ ইউনিভার্সিটিতে আপনার মেয়ে পড়তেছে, ও যে গোপনে বিয়ে করছে, আপনি তো ঢেরি পান নাই। কথা কন ঠিক কিনা? পরে টের পাবেন যখন দাদু নানু হবেন। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। এই জন্য যুবক রে, যৌবনের রং তামাশায় গুনাহ করা যাবে না। এই টাইট চামড়া চিরদিন টাইট থাকবে না, এই কাঁচাদারি একদিন সাদা হয়ে যাবে। কথা বলবে, রাগ করতেছে? ওই যে আজকে 70 বছর 80 বছরের মুরব্বীকে তাকায় দেখেন, যৌবন নাই, কিন্তু চাচা যৌবনের 20-30-25 বছর ওই বয়সগুলোতে ওই যে আপনি চরের ভিতরে যে গেলেন, ওই যে কাশফুলের ওই পাশে যে গুনাহ করছেন, কথা কয় না কেন? আমল নামায় গুনাহ ওই যৌবনের দিনে যে গুনাহ করছেন ঠিকই লেখা থাকবে। কথা কয়, রাগ করতেছেন? রাগ করতেছেন? যুবক রাগ করে না, এই দুনিয়া বেশি দিনের নয়। কথা কন না, তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা কন, কথা ঠিক আছে না নাই? লিল্লাহে তাকবীর। তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তাহলে যুবক রে, আল্লাহর ভয়ে যৌবনকালে ইবাদতের সময় কাটাবা নাকি প্রেম কইরা? কারা কারা 2 হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে যৌবনকালের এই কঠিন সময়ে আল্লাহর ইবাদতে যৌবনের হেফাজত করে কাটানোর তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ যুব সমাজ এবং যুবতী মা বোনদেরকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। এইবার 5 আর 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। মুমিন বান্দার 5 নাম্বার গুণাবলী আমানত রক্ষা করা। এই যৌবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী আমানত, পরিবারটা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, নেতার কাছে জনগণ আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত। কথা বলে না কেন? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পুরো বাংলাদেশের জনগণ আমানত। রাগ করতেছেন না? শেষ করে দিলাম, এদিক খেয়াল করেন। 5 নাম্বার আমানত রক্ষা করা লাগবে। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা লাগবে। মুমিন জীবনে যে ওয়াদা করবেন, ওয়াদা পালন করবেন। কথা বলেন, যে প্রতিশ্রুতি দিবেন প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। ওয়াদা খেলাপ করা যাবে না। মুমিন মুখে যা বলবে, অন্তরে তা বিশ্বাস করবে, কাজে তা বাস্তবায়ন করবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন কোনদিন ওয়াদা খেলাপকারী হতে পারে, প্রতিশ্রুতি ভাঙতে পারে। 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার গুণাবলী, নিজেদের সলাতের প্রতি যত্নবান হওয়া। আল্লাহ তাআলা 1 নাম্বার সলাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সলাত দিয়ে শেষ করলেন। তাহলে সলাতের গুরুত্ব কম না বেশি?
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। আপনি আমি যখন মসজিদের ভিতরে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, মনের ভিতরে সুচিন্তা দুচিন্তা, বিবির কথা, সন্তানের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা, ব্যবসা বাণিজ্যের কথা সব কিছু ভুলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়ে, আল্লাহকে ভয় করে মসজিদে ঢুকতে হবে। কথা বলেন ঠিক কি না? আপনি আমি যখন সালাত আদায় করার জন্য নামাজের ভিতরে দাঁড়িয়ে যাব বাজার, দুনিয়াবি কোনো চিন্তা মনের মধ্যে রাখা যাবে না। আপনার আমার অন্তরের ভিতরে একমাত্র আল্লাহর ভয় নিয়ে যদি সালাত আদায় করি, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু নামাজের ভিতরে দাঁড়াইয়া দুনিয়াবি যদি নানান চিন্তা ভাবনা করি, আপনার আমার সালাত কবুল হবে না। তাহলে মসজিদের ভিতরে যখন সালাত আদায় করার জন্য প্রবেশ করব, অন্তরের ভিতরে দুনিয়াবি কোনো চিন্তা রাখা যাবে, বিবির কথা, সন্তানের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়ার কোনো কথা মনের মধ্যে রাখা যাবে না। সব কথা, সব টেনশন মসজিদের বাহিরে রেখে আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে প্রবেশ করতে হবে। এদিকে 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 একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। আপনি আমি যখন মসজিদে প্রবেশ করব, এদিক খেয়াল করেন, এমন ভাবে সালাত আদায় করতে হবে মনের ভিতরে এই খেয়াল নিয়ে যে আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। একটু মনোযোগ দিয়ে শোনেন আমার বাজারেরা, আপনি আমি যখন মসজিদের ভিতরে সালাত আদায় করব, মনে মনে এটা খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। কথা বলেন ঠিক কি না? কিভাবে সালাত আদায় করবেন, কেমন নামাজ পড়া দরকার, কিভাবে পড়া দরকার, সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করেছেন, সামান্য দুই একটা কথা বলে দিয়ে যায়। সামনে অনেক কথা বলার আছে বাজান গো আমার। বিশ্বনবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন, আপনারা আমার নবী কিভাবে সালাত আদায় করতেন জানার দরকার আছে না নাই? আমার ভাইয়ের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এত লম্বা সময় ধরে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে নবীজির পা মোবারকের দিকে তাকায়া দেখতাম পা মোবারক গুলো ফুলে উঠতো। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি মাঝে মাঝে এত লম্বা সময় রুকু করতেন, এত লম্বা সময় সিজদা করতেন, মাঝে মাঝে মনে হইতো নবীজি আর কোনোদিন রুকু থেকে সিজদা থেকে উঠবেন না। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে বিছানা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা মনে করেন পানি পড়ে ভিজে গেছে, কিন্তু না না, তাকায় দেখেন নবীজি সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। অনেকটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর রাহমাতুল লিল আলামিন মদিনার কামলেওয়ালা আপনার আমার প্রিয় নবী যখন সিজদা থেকে মাথাটা উঠাইছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় বলেন, নবী গো এত কান্না কেন করেছেন? কাঁদতে কাঁদতে আপনার দাড়ি ভিজে গেছে, সিজদার জায়গা ভিজে গেছে, বিছানার চাদর পর্যন্ত ভিজে গেছে, নবী গো এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহু আকবার। ও আয়েশা, আমি সিজদা দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মত মালিক গো, আমার গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামের আগুনে পোড়ায়ো না, আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বিশ্বনবী আপনার আমার গুনাহ মাফের আশায় দোয়া করতেন কার কাছে? তাহলে আপনার আমার গুনাহ মাফের আশায় সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? এখানে কি এমন নামাজি পাওয়া যাবে যেই নামাজি জীবনে 1-2 ঘন্টা সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া নিজের জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে মাফ চাইছেন আর বলেছেন, আল্লাহ এই গুনাহ করেছে, এই অপরাধ করেছে, আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। 1-1.5 ঘন্টা সিজদা দিয়ে কোনোদিন কাঁদি নাই, কাঁদি নাই, কাঁদার সময় আমাদের হয় না, কারণ আমরা হলাম ডিজিটাল নামাজি। একটু পরে যাচ্ছি, এদিক খেয়াল করেন। সিজদা দিয়ে আপনার আমার জীবনের গুনাহগুলো মাপ চেয়ে কাঁদতে হবে কার কাছে? তাহলে নবী যদি আপনার গুনাহ মাপের আশায় আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আপনি আমি গুনাহ করছি কি করিনি? কথা কয় না কেন? বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর আমি নিষ্পাপ, একটা গুনাহ করি নাই, জীবনে একটা মিথ্যা কথা বলি নাই, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই, বলতে পারবেন? কত গুনাহ করেছি, চোখ বন্ধ করলে দেখা যায় আমার চরিত্র উমুকের মতো পবিত্র নাকি? চোখটা বন্ধ করলে বোঝা যায়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন।
কষ্ট হচ্ছে বাজান, দোয়া করে দিলে ভালো হয়। একটু মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্বনবীর কিভাবে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আপনারা আমার জন্য দোয়া করতেন। যেই নবীর জীবনে গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 বারও বেশি ইস্তেগফার করতেন। আপনাকে আমাকে গুনাহ মাফের আশা আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামের আগুনে দিও না। কারণ নবী নিজের চোখে জাহান্নাম দেখেছেন, কথা বলেন ঠিক কি না? ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে। জাহান্নাম একটা ফাঁদের নাম, অপরাধীদের ধরার জন্য জাহান্নাম একটা কি ফাঁদ। এটা আল্লাহর অবাধ্য বান্দাদের জন্য শাস্তির স্থান। কথা বলেন না কেন? ভালো করে বোঝেন। আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য বান্দাদের ধরার জন্য। পাখি ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, যারা গুনাহগার নাফরমান আল্লাহর অবাধ্য গোলাম, তাদের জন্য জাহান্নাম ওত পেতে রয়েছে। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। ওই জাহান্নামের আগুনে যারা একবারে জ্বলবে বাজার, ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে দেহটা কয়লার মতো কালো হয়ে যাবে। জাহান্নামের চিৎকার মেরে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা বড় ক্ষুধার্ত। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে জাহান্নামে ক্ষুধার্ত হয়ে যখন আল্লাহর কাছে খাবার প্রার্থনা করবে, আল্লাহ আমাদের খাইতে দাও, খাইতে দাও, খাইতে দাও। যেই জাহান্নামের আগুন ভীষণ যন্ত্রণার জায়গা। এ বাজান গো আমার, একবার যদি কারো দেহে জাহান্নামের আগুন লাইগা যায়, পা থেকে মাথা পর্যন্ত যন্ত্রণা শুরু হবে, কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। ওই জাহান্নামের আগুনের যন্ত্রণা সহ্য করা সম্ভব নয় বাজান, সম্ভব নয়। যে জাহান্নামীর এক ইঞ্চি জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ পাক ওই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা। আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ। আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছে কৃষ্ণ বরণ, অন্ধকার রাত্রির মতো কালো। ওই একবার যদি কারো দেহে জাহান্নামের আগুন লাইগা যায়, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার স্পিরিট হলো 70 গুণ বেশি। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যারা গুনাহগার তাদের অপরাধের কারণে একবার যদি জাহান্নামের আগুনে যায়, ওই যন্ত্রণার কথা বলে শেষ করা যাবে না রে বাজান। লম্বা হবে জাহান্নাম নিয়ে আলোচনা করলে, 3-4 দিনও বয়ান শেষ করা যাবে না। সামান্য একটু উদাহরণ দিয়ে কথাগুলো আমি শেষ করে দেব, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা যখন কয়লার মতো কালো হয়ে যাবে বাজার, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও, খাবার দাও। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, যাও জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে। ওই ফলের নাম হবে জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন জাহান্নামের ফেরেশতারা জাহান্নামী অপরাধীদের হাতে পরিবেশন করবে, খাদ্য হিসাবে পাওয়া মাত্রই ফল তারা গলার ভিতরে দেবে। দেহ মাত্রই বাজান ওই কাঁটাগুলো গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও যাবে না। জাহান্নামীদের গলায় যখন ওই জাহান্নামী জাক্কুম ফলটা আটকে যাবে, জাহান্নামীরা চিৎকার মেরে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ বড় ক্ষুধার্ত ছিলাম, খাবার চাইলাম, এ কেমন ফল খাইতে দিলা গো মালিক। ভিতরেও যায় না, বাহিরেও যায় না। আল্লাহ জাহান্নামীকে এই খাদ্য দিয়েছে, জাহান্নামী কি ক্ষুধা নিবারণের জন্য না শাস্তি বাড়ানোর জন্য? শাস্তি বাড়ানোর জন্য। এ বাজান গো আমার, ওই ফলটা যখন গলার মাঝামাঝি আটকে যাবে, জাহান্নামীরা যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, চিৎকার মেরে ডেকে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও। মনে করবে পানি খাইলে মনে ফলটা ভিতরে চলে যাবে। আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে, যাও যাও, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। তারা যখন পানি প্রার্থনা করবে, আল্লাহ তাদেরকে ঠান্ডা পানি দেবে না, কি পানি দেবে জানেন? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আমার আল্লাহ বলেন, এমন উত্তপ্ত গরম ফুটান্ত পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পানি যখন জাহান্নামীরা পান করবে বাজান, পান করা মাত্র জাহান্নামীদের লারি ভুড়িগুলো পচে গলে গলে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যায়।
জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই পানিটা যখন ওই জাহান্নামীরা পান করবে, শরীরের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। ওই জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহর কাছে বলা লাগবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এত মনোযোগ কাঁধে পাখি পইরা আছে, তারপরেও টের পাইতো না। সুবহানাল্লাহ বলেন। কিভাবে সালাত আদায় করতেন তাহলে চিন্তা করেন বাজান। আর আপনার আমার দেহের ভিতরে একটা মশা বলে এই হাতে কথা কয় না গা, আগে মশা মার তারপরে সূরা ধর, কথা কয় না। আবার যদি দাঁড়িয়ে থাকে পায়ে যদি মশার কামড় মারে, এক ঠ্যাং আর এক ঠ্যাংয়ের উপর তুলে দেয়, কয় খাবো খা, খালি নামাজে আছে, তাহলে না হলে তো মেরে মার্ডার করলে হয়নি। কথা কয় না, মানে মশার ওপর নামাজ পড়তে পড়তে এত খেতে তো সাহস পাও। কথা কয় না কেন? আমার বাড়ি এলি সিমটি মারলে আমি সহ্য করি না, আর তুই আমার কামড় মেরে রক্ত খাইতেছিস। কথা কয় না কেন? মানে নামাজের ভিতরে তারা বিরক্ত, দুই একটা মশা কামড় মারলে। আর সাহাবা ইকরাম পাখি পরে থাকে, তারপরে টের পাইতো না। কথা বলে ঠিক কিনা? ঘটনা অনেক অনেক। নামাজে দাঁড়িয়ে গেছেন, এক সাহাবী তীর ঢুকে গেছে, তারপরে সালাত শেষ করতে চায় না। সুবহানাল্লাহ বলেন। ওই ঘটনাগুলো বলতে গেলে অনেক লম্বা হবে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, কলিজার টুকরা সন্তান খেলা করতেছেন, বিষাক্ত সাপ আইসা জঙ্গল থেকে সন্তানকে পেঁচে ধরেছে। স্ত্রী মানুষজনকে ডাকলেন, সন্তানকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন কেন? বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী, আপনি যখন সালাত আদায় করতেছেন, আপনার চোখের সামনে সন্তানটা খেলাধুলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডেকে সন্তানকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল। ও স্বামী, আপনি কি একটু টের পান নাই? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বিবি রে, নামাজের ভিতরে মনটা যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। সালাতে সাহাবা ইকরামদের মনোযোগ কত সুন্দর ছিল, সুবহানাল্লাহ বলেন। আর আপনার আমার সালাতে কি মন বসে? কথা কনা নামাজ পড়ে নওগাঁ বাজারে, মন চলে যায় ভারতের বর্ডারে। কথা কন না কেন? নামাজ পড়ে আনন্দনগর, মন চলে যায় ভিন্ন জগৎ। আছে না? নামাজের ভিতরে দাঁড়াইয়া দুনিয়াবি নানান চিন্তা ভাবনা আপনার আমার মনের ভিতরে আসে কিনা? মাঝে মাঝে নামাজের ভিতরে দাঁড়াইয়া দুনিয়াবি এত চিন্তা মনে হয়, সিজদা কয়টা দিলে মনে থাকে না। কথা কয় না, কয় রাকাত চলতেছে আর মনে নাই, আছে না নাই। তবে এরকম নামাজ অবশ্য নওগাঁর মানুষ পড়ে না। নওগাঁর মানুষ আল্লাহওয়ালা। কমায় দিলে কথা কি বুঝতে পারছেন? রাগ করতেছেন আপনারা? একটু মনোযোগ দিয়ে শোনেন। তাহলে সালাতের ভিতরে আমাদের মনোযোগ থাকা দরকার আছে না? কারণ আমরা এদিক খেয়াল করেন, ডিজিটাল মুসল্লি, ডিজিটাল নামাজি, খুব তাড়াহুড়ো করে দোকানপাট বন্ধ করে মসজিদের ভিতরে যায়। এই জন্য আমাদের একটু নামাজ মনোযোগ থাকে না। মনে হয় 2 মিনিট বেশি গেলে 2টা কাস্টমার বিদায় করতে পারতাম। কথা কয় না? এই ভাই, এই যা ছিল তাইরা, এরকম করিস না। ডিস্টার্ব হচ্ছে? পক পক করেছে, সেটা ঠিক কর, সাউন্ড কমে দিবের কয়নি। আচ্ছা, এদিক খেয়াল করে। হ্যাঁ ঠিক আছে, হাইছেন না। পক পক করতেছে আর বা কোকো করুক, যেটা করুক ঠিক কর বাবা। আপনাদের ওয়াদার টাইম এখনো শেষ হয়নি, আসেন সামনের দিকে যাই। কথা অনেক আছে, একটু শর্টকাট করে দিলাম। এদিক এদিক মনোযোগ দেন ভাই। সালাতের ভিতরে দাঁড়াইয়া বলেন তো, মনের ভিতরে কোনো দুনিয়াবি চিন্তা রাখা যাবে? এদিক খেয়াল করেন। মাঝে মাঝে এমনও মুসল্লি পাওয়া যায়, নামাজ পড়তেছে, পড়তে পড়তে যদি কল আসে, হাত ছাড়িয়ে দিয়ে রিসিভ করে কয়, ভাই নামাজ চলতেছে। আছে আছে, আপনাদের এলাকায় নাই? জামাত চলতেছে, জামাত মনে করেন 1 রাকাত চলে যাচ্ছে, ইমাম সাহেব রুকুত চলে গেছে, ওই অবস্থাও যদি কল আসে তাও রিসিভ করে। আসে না নাই? আর নামাজ পড়তে পড়তে মনে করেন ফ্যান চলতেছে, এসি চলতেছে, যদি খালি বিদ্যুৎ চলে যায়, আফসোস, লোডশেডিং এর বাংলাদেশ। আছে না নাই? এরকম বলে কিনা? মানে নামাজের ভিতরে দাঁড়াই একটু বিদ্যুৎ চলে গেলে মন খারাপ, মশা কামড় মারলে মন খারাপ, দুনিয়াবি চিন্তা ভাবনা আসলে কয় রাকাত ছেড়ে তো ভুলে যায়। এরকম নামাজি আছে না নাই?
বলেন তো নামাজের ভিতরে কি বলতেছেন আল্লাহ পাক? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত নম্রতার সহিত দুনিয়াবি সব চিন্তা ভাবনা বাদ দিয়া আপনি আল্লাহর ঘরে গেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, বিদায় দুনিয়াবি কোনো খেয়াল চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে কথা কন নাকি আপনারা? নামাজের নিয়ত বাদে আবার ওযুখানায় যদি কেউ ট্যাপ ছেড়ে দেয় বেকা হয়ে দেখে এ উত্তর পাড়ার অমুক ভাই আইছি, আছে না নাই? আছে আছে আপনাদের এলাকায়। আবার দেখবেন নামাজ পড়তে পড়তে টুপি ঠিক করে, নামাজ পড়তে পড়তে লুঙ্গি ঠিক করে, নামাজ পড়তে পড়তে এরকম আছে না নাই? কথা কর না আপনারা? এ এলাকায় নাই? দুনিয়াবি নানান চিন্তা ভাবনা কইরা নামাজের ভিতরে যে মনোযোগ এইটাই উঠে যায়, আমাদের ভিতরে খালি ছটফট করে। ওই জন্য তো আমি আফসোসে বলতাম, রাগ করতেছেন মনে হয়, কি বলতাম ভুলে গেছেন, আমাদের মনটা খালি ছটফট করে, কারণ আমাদের পাগল মন। কি মন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সিনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। কথা বলেন না কেন? জিন্সের প্যান্ট পরছে, শার্ট পরছে, কপালে এদিক খেয়াল টিপ পড়ছে, কানে পড়ছে দুল, কাছে যা যদি বলেন আবুল, কয় না আমি বিলকিস। আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক না? এই জন্য পুরুষ এদিক খেয়াল করেন, পুরুষ পুরুষের পোশাক পরবে যেটাতে পুরুষ বোঝা যায়, নারী নারীর পোশাক পরবে যেটাতে নারীতে বোঝা যায়। আর এর তো স্বাধীনতা পোশাকের থাকার পরেও বাংলাদেশে এদিক খেয়াল করেন, ঢাকা শহরে যাবেন মনে হয় আপনি লন্ডন আমেরিকায় বসবাস করতেছেন। নারীদের আধুনিকতার নামে অশ্লীলতার দিকে তারা ধাপিত হচ্ছে। ছেলে মোটর সাইকেল চালায়, মোটর সাইকেল ভাড়া মারে, জানেন আপনারা? কথা কয় না কেন? মোটর সাইকেল ভাড়া মারতেছে, মেয়ে মানুষ যায় চিনা নাই জানা নাই, মোটর সাইকেলের ওপরে উঠা এমন কায়দায় চাপে ধরতেছে মনে হয় এখন হুন্ডার ড্রাইভার আসামি। কথা কয় না কেন? অথচ ওই হুন্ডা আলা ভাড়াটিয়া সে হুন্ডা দিয়ে ভাড়া মারে তেল তুলে। কথা কর না কেন? মেয়ে মানুষ আসছে একটু ভ্যানিটি ব্যাগ দিয়ে সাবধানে বসো, কিন্তু এমন কায়দায় চাপে ধরে মনে হয় মহাখালী কাজী অফিস থেকে এই মাত্র বিয়ে করে আসছে। কথা কর না কে? এরকম কারবার সমাজে আছে না নাই? আর এই সমাজের এই কিছু নোংরা অসভ্য মন মানসিকতার ভাই কথা বলেন, নোংরা অসভ্য মন মানসিকতার কিছু মেয়েরাই কিন্তু পোশাকের স্বাধীনতার নামে স্লোগান তোলে। কথা কর না কে? নারীর পোশাকের স্বাধীনতা আছে না নাই? আছে না নাই? পোশাকের স্বাধীনতা সেই যুগের পর থেকে যুগ ছিল, কিন্তু এখন কিছু ডিজিটাল মগামগির জন্ম হয়েছে, এদের মাথায় কিছু আছে কিনা আল্লাহ ভালো জানে। ওরা বলে পোশাকের স্বাধীনতা চাই, স্বাধীনতার নামে কি যেটুকু পরে আছো ওটুকু পড়তে চাচ্ছ না? উলঙ্গ হয়ে যদি বসবাস করার এতই শখ হয়, ভিসা পাসপোর্ট লাগাইয়া যেই দেশে উলঙ্গ মানুষ বসবাস করে ওই দেশে চলে যাও, তোমার মতো মানুষের জন্য এই দেশে কুকুরও কাঁদবে না। পোশাকের স্বাধীনতার নামে কি বলে? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই। শোনেননি আপনারা? পর্দার ওয়াজ বলে শুনবেন তো, একটু বলা লাগবে না? রাগ করতেছেন নাকি আপনারা? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতর, ওরা অভাবের কারণে পড়ুক দাদি নানি আর গরমের কারণে পড়ুক দাদি নানু, ওরা কি নওগাঁ বিশ্ব রোডে যা বলছে এই আমি তোর নানি দেখ শাড়ি পরেছি বলেছিল? আমি তোর দাদি দেখে যা শাড়ি পরেছি। তাহলে আমাদের দাদি নানি 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহটা ঢাকছে, ঘরের ভিতরে ছিল, ওরা বিশ্ব রোডে স্লোগান তোলে নাই। আর তুমি বোন 12 হাত শাড়ি দিয়া এমন কায়দায় পিঠটা ফাঁকা রেখেছো মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ম্যাচ হবে। কথা কর না কে? বোঝেন না মনে হয়?
রাগ করতেছেন? এরকম যারা অসভ্য নোংরা মন মানসিকতা নিয়ে ওঠা বসা করে, এই সমস্ত মানুষেরা পোশাকের স্বাধীনতার নামে মডার্ন সাজতে চায়, গেঞ্জি পইরা প্যান্ট পইরা জিন্সের প্যান্ট পইরা রাস্তাঘাটে বেড়াইতে চায়। মনে রাখবেন, যারা সভ্য মা বাবার জন্ম দেওয়া সন্তান, এরা কোনোদিন অশ্লীলতার নামে নোংরামি করবে না। যেই ঘরে মুসলমানের খেয়াল করেন, যেই যুবক মুসলমান, যেই যুবতী মুসলমান, সে কোনোদিন আধুনিকতার নামে আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাইতে পারে। ইসলাম মানবা, সোজা হয়ে চলবা। ইসলাম মানবা, দুনিয়া আখিরাতে দামি হইবা। ইসলাম মানা লাঞ্ছিত হইবা, অপমানিত হইবা। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলাম নারীর সম্মান মর্যাদা বাড়াইছে পর্দার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? পর্দা হলো নারীর মর্যাদা সম্মান বাড়ায়। একটা ঢিলা ঢালা বোরকা পরা নারী যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? নারী পর্দাতেই সুন্দর। নারী হলো, এদিকে খেয়াল করেন, নারী যদি তার ইজ্জত সতীত্ব এগুলোর হেফাজত করতে চায়, পর্দার বিকল্প আর কিছুই নাই। পর্দাতেই নারীর সম্মান মর্যাদা বাড়বে ইনশাআল্লাহ। এটা বোঝা লাগবে। আর যারা আধুনিকতার নাম দিয়া নারীদের সমান অধিকার, পোশাকের স্বাধীনতার নামে স্লোগান দিয়া নারীদের রাস্তায় নামাতে চায়, বোঝা যায় ওদের মতলব খারাপ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই সমাজের যুবক আর যুবতীদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ভাইরা আমার, নামাজ কত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই জন্য সালাতের মধ্যে দাঁড়াইতে হবে। লিবিয়াতে ঘূর্ণিঝড় হয়ে গেছে বাজান, বিশাল ঘূর্ণিঝড়ে হাজার হাজার মানুষ মারা গেছে। ধ্বংসস্তূপের ভিতরে যারা উদ্ধার কর্মী কাজ করতেছে, আল্লাহর গোলামেরা, উদ্ধার কর্মীরা, এত বড় দুর্যোগপূর্ণ অবস্থার ভিতরেও 9 জন মানুষ দাঁড়ায়া আমার আল্লাহকে সিজদা দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। এ বাজার লিবিয়ার ঘটনা বলতেছি, বর্তমানের ঘটনা বলতেছি। তাহলে চিন্তা করেন, উদ্ধার কর্মীরা এরকম একটা দুর্যোগপূর্ণ জায়গাতে এসে উদ্ধার কাজ করতেছে, যখন সালাতের সময় হয়ে গেছে। আমার ভাইরা, লিবিয়ার এই উদ্ধার কর্মী মুসলমান ভাইরা আর কাল বিলম্ব করে নাই, তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়ে সালাত আদায় করেছেন। বলেন আল্লাহু আকবার। যে লিবিয়ার দিকে এই ঘূর্ণিঝড়ের কারণে, বিশাল একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কারণে শত শত মানুষের রাস্তার ভিতর লাশ পড়ে আছে, লাশ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, হাজার হাজার মানুষ মারা গেছে। বাজানগর, আমরা দোয়া করি যারা মুসলমান মারা গেছে, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে তুমি কবুল করো। জোরে বলেন আমিন। যে উদ্ধার কর্মীর ভাইয়েরা দৃষ্টান্ত স্থাপন করেছে, এত ব্যস্ততার ভিতরে তারা নামাজের কথা ভুলে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজান হলে মুমিনের জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? তুমি দুনিয়ার তালবাহানায় কাজের দোহাই দিয়ে নামাজ থেকে বিরত থাকবে, এমনটা হবে না। এই জন্য সালাতের প্রতি আপনার আমার মনোযোগ থাকা লাগবে। বাজান যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, কোরআনের মাহফিল শুধু সাজাইলে হবে না, প্রত্যেকটা যুবককে বাইতুল মামুর জামে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। ও নওগাঁর বাবাজিরা, আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, নামাজ কিন্তু কাজা করা যাবে না। আজকে যুবক ইউটিউব, ইন্টারনেট, মোবাইল, ফেসবুক ঘাটাঘাটি কইরা সারা রাত চ্যাটিং ফেটিং কইরা ঘুমাইতে পারে না। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। কথা কন না কেন? ফজরের আজান হওয়ার আগে ওরা ঘুমাইতে যায়, ফজরের সময় টের হয় না। কথা কন না কেন? নামাজ পড়া দরকার আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি ও মুসলমান, কেমন করে ঘুমাও তুমি নামাজ করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। এজন্য মুসলমান হিসাবে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা সিজদা দিয়ে আদায় করবেন, দুহাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ গো, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন।
শুধু একা নামাজ পড়বেন না, সন্তানটাকেও নিয়ে যাবেন। পৃথিবীর সফল বাবা তারা যে নিজের কলিজার টুকরা সন্তানকে মসজিদে নিয়ে যেতে পেরেছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবা হিসাবে একা নামাজ পড়বেন না, কলিজার টুকরা ছেলেকে মসজিদে নিয়ে যাবেন। বিবিকে বলবেন, সোনা বউ তোরে আমি জান্নাতে চাই, দুনিয়ার বউ হয়ে থাকলে হবে না, তোর মতো একটা বউ পাইছি কপাল গুনে। বিবি রে, ফজর আজান হয়েছে, সোনা তুমি ওঠো, তুমি নামাজে দাঁড়ায় যাও। সুন্দর আচরণ করে বিবিকে ফজরে নামাজ পড়ার জন্য বাড়িতে দাঁড় করাইয়া দিয়া আপনি মসজিদে চলে যাবেন। মেয়েটা যুবতী হয়, নামাজের বয়স হয়ে যায়, মেয়েকে ডাক দিবেন, আম্মু আয়েশা সিদ্দিকা ওঠো, ও আমার কলিজার টুকরা, ও আমার মা ওঠো, নামাজে দাঁড়ায় যাও। মেয়েকে ডাক দিবেন, ছেলে থাকলে বলবেন বাবা ইউসুফ আলী, বাবা ইব্রাহিম, বাবা ইসহাক, বাবা ওয়াক্কর ওঠো ওঠো। ফজরের নামাজ আজান হয়ে গেছে, বাপ বেটা মিলে নামাজে যায়। জোহরের আজান হয়ে গেছে, বাপ বেটা মিলে নামাজে যায়। যেই বাবা কলিজার টুকরা সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে যেতে পারে, এরাই হলো পৃথিবীর সফল বাবা। ছেলের হাত ধরে স্কুলে নিয়ে যেতে পারেন, ছেলের হাত ধরে মার্কেটে নিয়ে যেতে পারেন, শ্বশুর বাড়িতে নিয়ে যেতে পারেন, মেলায় নিয়ে যেতে পারেন। আপনি মুসলমান হিসাবে আল্লাহর ঘরেও নিয়ে যাওয়ার দরকার আছে না? না, কথা কি বোঝেন? রাগ করতেছেন মনে হয়।